বিএনপির কেন্দ্রীয় যে নেতারা আছেন তাদের মধ্যে যেমন শোকের আবহ এবং তারাও ভারাক্রান্ত হৃদয়ে আসলে কথা বলছেন, এবং চিকিৎসককেও আমরা দেখেছি খুব ভারী কণ্ঠে তিনি কথা বলেছেন এবং একবারে শোকাহত বলা চলছে। এই যে রাজনৈতিক অঙ্গনে কিংবা বিএনপির জন্য যেমন শোকাহত, এই শোক আসলে দেশের জন্য কতটা? না, আসলে শুধু বিএনপি না, জাতীয়তাবাদী সকল শক্তি এবং বেগম খালেদা জিয়া শুধুমাত্র যে বিএনপি নেত্রী, বিএনপি চেয়ারপারসন তা কিন্তু না। তিনি 5 আগস্টের পরে জাতীয় ঐক্যের প্রতীক, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রের সংগ্রামে যারা ছিলেন সকল দলের নেত্রী হিসেবে তিনি পরিণত হয়েছিলেন। তার যে মৃত্যু, চার মৃত্যুতে পুরো দেশেই শোকাবহ পরিবেশ, পুরো দেশেই আমরা দেখতে পাচ্ছি যে তার জন্য দোয়া চলছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা থেকে শুরু করে দেশের সকল বিএনপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলোতে এখন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে এবং তারা দোয়া করছেন। বেগম খালেদা জিয়ার জন্য 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যেটি রুহুল কবির রিজভী আহমেদ বলছিলেন যে দলীয় পতাকায়, দলীয় কার্যালয়ে কালো পতাকা টাঙাতে বলা হয়েছে, কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে, 7 দিনব্যাপী কোরআন তেলাওয়াত, কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে, একই সঙ্গে শোক বইয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং বেগম খালেদা জিয়ার যে অবদান দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে অবদান তিনি রেখে গেছেন, সেটা আমি বারবারই বলছি যে বাংলাদেশের রাজনীতিতে তার অবদান, তিনি নিজেই আসলে তিনি রাজনীতিতে এক অনন্য চরিত্রে পরিণত হয়েছেন এবং তার মতো নিখাদ দেশপ্রেমিক, সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের মানুষের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে তিনি সবসময় আবেগ বা কোনো আপোষ করেননি। আপনি যদি ধরেন যে 90-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে 24-এর নেতৃত্বের পেছনে, তার ছাত্র জনতার আন্দোলনের পেছনে তার একটা ভূমিকা, প্রেরণা ছিল। আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় দোয়া চলছে। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, চট্টগ্রামের দোয়া একটু শুনে আসি। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আজকে গোটা পৃথিবীর মানুষ বেগম জিয়ার মৃত্যুতে শোকাহত। আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের মহানগরী নেতৃবৃন্দ, আমাদের সিটি মেয়র ডাক্তার শাহাদাত ভাই সহ প্রত্যেকের চেহারার মধ্যে ইয়া আল্লাহ চোখের পানি ভাসতেছে। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, প্রত্যেকের চোখের পানি মরহুমা বেগম জিয়ার মাগফিরাতের হকের মধ্যে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মুহূর্তে বেগম জিয়ার জন্য একমাত্র দরকার দোয়া। আল্লাহ, সেই দোয়ার মাধ্যমে আমরা তোমার দরবারে ফরিয়াদ করি। আল্লাহ, বেগম খালেদা জিয়ার জীবনে বাংলাদেশের মানুষের জন্য তিনি অনেক নেক আমল করেছেন, অনেক সমাজ সেবার কাজ করেছেন। আল্লাহ, বাংলাদেশের সকলের মানুষের পক্ষে তিনি ন্যায়ের পক্ষে কথা বলেছেন। আল্লাহ, সব কিছু আজকে তার এই মৃত্যুর সময় বেগম জিয়ার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের ফরিয়াদ, প্রত্যেকের মুনাজাত আল্লাহ বেগম জিয়ার রুহের মাগফিরাতের হককে কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে নিরাশ করিয়েন না রে আল্লাহ। আল্লাহ, প্রত্যেকের সুখের পানি চলে দিয়ে কান্না করতেছে। আল্লাহ, প্রত্যেকের সুখের পানি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের হককে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, নেতৃবৃন্দ যারা হাত তুলেছেন, আল্লাহ, প্রত্যেককে তুমি নেক হায়াত ও তৈয়বা দান করে দাও। আল্লাহ, জনাব তারেক রহমানকে তুমি সুস্বাস্থ্য দান করে দাও। জনাব তারেক রহমানকে তুমি শারীরিক সুস্থতা নসিব করে দাও। আমাদের চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাইকে তুমি হায়াত ও তৈয়বা দান করে দাও। আল্লাহ, সুস্থ শরীরে আল্লাহ চট্টগ্রামের সকল মানুষের সেবা করার জন্য আল্লাহ শাহাদাত ভাইকে তুমি সুস্থতার জীবন দান করে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, মিডিয়া সহ নেতৃবৃন্দ যারা আজকে হাত তুলেছেন, আল্লাহ, প্রত্যেকের দুকানা হাতের ফরিয়াদ তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি, ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি, বাহর হালে তুই মুশকিল কুশাহি, তুই কাদের জলিলুল্লাহ নেগাহদার, বাহর হালে তুই মাওলা নেগাহবান। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, করলে তুমা কবুল মেরি এ দুয়া। বিজুদি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দেখছিলেন যে চট্টগ্রাম, পল্টন সব জায়গাতেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং এভার কেয়ারের সামনে মানুষের ভিড় রয়েছে। আমরা বগুড়ায়ও দেখেছি তাদের যে বগুড়াতেও, দলীয় কার্যালয় রয়েছে বগুড়া কেন, পুরো বাংলাদেশেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল চলছে, তার রুহের মাগফিরাত কামনা করছে। আমরা আরেকটু কর্মসূচিটা জানাতে চাই যে আগামীকালকে বাদজোহর দক্ষিণ প্লাজায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং নামাজে জানাজার পরে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে।